সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আয়শার কাছে। আয়শার আগের এক জায়গায় বিয়ে হয়েছিল, সে এখন বিয়ের জন্য পাত্র খুঁজছে। তো আমরা আয়শার কাছ থেকে জানতে চাইবো আয়শা কেমন পাত্র চাই এবং তার কোনো চাওয়া আছে কিনা। আয়শা, কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম, আমি আয়শা। আলহামদুলিল্লাহ, তেমন একটা ভালো না, কিন্তু আপুদের সাথে এসে কথা বলে অনেক ভালো। তো আমি আসছি, মানে অনেক চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে পাত্র খুঁজে পাচ্ছি না। তো যেভাবে হোক আপুদের পেজে আমি নক করলাম। তো আমি অনেক অনেক হ্যাপি যে আমার ডাকে আপুরা সাড়া দিল, আসছে। তো এখানে এই যে এখন কথা বলবো, আপনারা শুনবেন। আচ্ছা, আয়শা, তোমার কাছে অনেকগুলো টাকা দেখা যাচ্ছে ক্যামেরাতে, ঠিক আছে? এই টাকাগুলো তুমি নিয়ে এসেছো। হ্যাঁ, এই টাকাগুলোর কাহিনী একটু বলো। তুমি কি তোমার পছন্দের টাকা একটু নাও, টাকা হাতে নাও। আচ্ছা, তুমি কি এই টাকাগুলো তোমার জামাইকে দিবে? আচ্ছা, জামাইকে দিব বলতে যে তাহলে কি অরিজিনাল টাকা একটু দেখাও দর্শকদের উদ্দেশ্যে। আমি কি এগুলো কি নকল টাকা নিয়ে আসবে? এই যে একদম একদম অরিজিনাল, দেখেন সবগুলো দেখাচ্ছে। 5 লাখ না? হ্যাঁ। আচ্ছা, তো একটু কথা একটু লাউডলি বলো আয়শা। আয়শা, আমার হচ্ছে যে জানার বিষয় আছে, তোমাকে একটা খোলা মাঠে নিয়ে এসেছি, ঠিক আছে? আর তুমি বলেছো যে আমাদের একটা পুকুর পাড় আছে, আপু আসেন আমাদের পুকুর পাড়টা। তুমি নাকি খুব সুন্দর করে পুকুর পাড়টা করেছো আর কি। তো সেই পুকুর পাড়ে দর্শক আমরা কিন্তু সেই পুকুর পাড়ে আমরা অবস্থান করছি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। দেখেন, খুব সুন্দর পুকুর পাড়। সে এখানে বসে আছে, বলছে যে আপু আমার এটা একটা স্বপ্নের পুকুর বলতে গেলে। যাই হোক, জায়গা খুব কম। তুমি কেমন পাত্র চাচ্ছ আয়শা? তো আপু, আমি আগে বলছি আমার একটা বিয়ে হয়েছিল, তো আমার এই স্বামীটা আমাকে তেমন কেয়ার করতো না, সে খারাপ ছিল। আমার বাবা ওকে অনেক টাকা পয়সা দিল, ও আমাকে এক ধরনের বলতে গেলে টাকা পয়সার জন্য বিয়ে করছিল। তো একটা বাড়ি ছিল আমাদের উত্তরা, 3 তলা ফ্ল্যাট, ওটা ওর নামে লিখে দিয়েছি। ওকে 10 কোটি টাকাও দিয়ে হয়েছিল। তারপরে ও আমার সাথে জালিয়াতি করছে, অন্য একটা মেয়েকে বিয়ে করছে আমাকে ঠকায়া। এবার পর আমি চলে আসছে, আমাদের ডিভোর্স হয়ে গেছে। তো আমি এখন একটা বিয়ে করতেছি যে আমার বাবার যা সয় সম্পত্তি আছে সব তো আমারই, আর কারণ না, কারণ আমি আমার বাবা মার একটাই মেয়ে। তো এটা তো মাত্র স্যাম্পল টাকা। সিম্পল? তোমার কাছে 5 লক্ষ টাকা আছে, এটা সিম্পল মনে হচ্ছে? এটা আমার হাতের ময়লা এক ধরনের বলতে পারে। তো যাই হোক, এত বেশি কিছু বলবো না। আমি চাই যে কেউ আমাকে ভালোবেসে বিয়ে করুক, কারণ আমাকে যদি ভালোবাসতে পারে, আমাকে খুশি রাখতে পারে, এই যেগুলো যা দেখতেছেন, আর বাড়ি তো দেখাই না, টাকার তো মনে করেন চেক যদি দেখেন তাহলে তো মনে করেন কি আর বলবো, তাই না? সবকিছু দিয়ে দিব। আচ্ছা, শুধু বিনিময়ে আমাকে হাসি খুশি রাখতে হবে, ভালোবাসতে হবে, এরকম একটা ছেলে চাই। আচ্ছা আয়শা, সেটা হচ্ছে যে আমাদের পেজে বেশিরভাগ প্রবাসীরা নক করে, সেক্ষেত্রে কি তুমি প্রবাসী ভাইদেরকে চয়েস করবা বিয়ের জন্য? প্রবাসী হইলে সমস্যা নাই, কিন্তু আমার কাছে একটু লাউডলি বলো, কারণ আমি তো অনেক দূরে আছি। আচ্ছা, যাই হোক আয়শা, তোমরা কয় ভাই বোন? আমি তো বললাম আপু, আমি আমার বাবা মার একটা মাত্র মেয়ে। আচ্ছা, তো তোমার যে আগে এক জায়গায় বিয়ে হয়েছিল, সেখানে কি তুমি ডিভোর্স দিয়েছো নাকি ডিভোর্স হয়ে গেছে? ও সে আমাকে ঠকায়া আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। এই জন্য সেটা কি তুমি নিজে পছন্দ করে বিয়ে করেছিলে? না, সেটা আমাদের ফ্যামিলিগতই ছিল। আমার আব্বু আম্মু দিয়েছে, আমাদের পুরো যে এলাকাবাসী, পুরো এলাকাবাসী প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে দাওয়াত করে খাওয়ার পরে বিয়েটা হয়েছে। আচ্ছা, এখন সে আর নাই। যাই হোক, তোমার কপাল খারাপ। এখন ভালো একটা চাচ্ছ যেন জীবন সঙ্গী হিসেবে সারা জীবন তার সাথে থাকতে পারো। দর্শক, তার ভালো একটা মন মানসিকতা আপনারা দেখলেন, সেই মন মানসিকতা থেকেই কিন্তু এত একটাই যে আমাকে ভালোবাসতে হবে, আমাকে হাসি খুশি রাখতে হবে, আমার সুখে দুঃখে সে আমার সাথে থাকবে, আমার সাথে কখনো জালিয়াতি করতে পারবে না, আমাকে ঠকাইতে পারবে না। এমনটা চাচ্ছ না? আচ্ছা, এমনটা সব মেয়েই চায়। সেই ক্ষেত্রে দর্শক, সেও কিন্তু চাইলো, আপনারা দেখতে পাচ্ছেন তারও চাওয়া আশা এরকম, সারা জীবন তার সাথে পার করবে এমন ধার্মিক বা ভালো